গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই টেন্ট। প্রত্যেক দিন তোমাদেরকে বলি যে আমি আমার ঘর থেকে তোমাদেরকে গুড মর্নিং বলি, কিন্তু আজকে টেন্ট থেকে। তো বন্ধুরা, সকালবেলা চা স্নান টান করে এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট খেতে। আর এদিকেও সব টেন্টে গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। একটু গুড মর্নিং বলো। ভেরি গুড মর্নিং। আর চলো এবার আমরা একটু আগে আগে বেরিয়ে যাব, তার কারণ আমরা পুরুলিয়া হয়ে যাব। এইদিকে এখন একটা খুব সুন্দর অ্যাটমসফিয়ার, আর এইদিকে সব গান টান ছাড়াছাড়ি হয়ে গেছে। ব্যানারও ওপরে টাঙিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে, আর এইদিকে এখন একটা সব বনফায়ার নেই, কিন্তু বনফায়ারের আমেজে আছে। আর এই হচ্ছে এখানকার কটেজগুলো। ওদিকেও একটা ক্যাম্প আছে। এদিকে কালকে বসে সব আড্ডা টাড্ডা দেওয়া হচ্ছিল। তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্ট টেবিলে দেখিনি কি আছে আজকে। লুচি, ঘুগনি, কাবলি চানার তরকারি, মিল্ক কেক মানে সুজি, আর সাথে বোধহয় ডিম সেদ্ধ দিচ্ছে নাকি? ডিম সেদ্ধ পরে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া, এই যে লুচি, সুজি, ডিম সেদ্ধ, ঘুগনি, আর এখানে সবাই এখন খেতে বসে গেছে, খাচ্ছে। খাক, যাচাই খাবার, যত খুশি খাও। তো আমরা খেতে থাকি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, আর ড্যামের পাশেই কিন্তু এরকম ক্যাম্প করে থাকার জায়গা আছে। জায়গাটার নাম তো তোমাদের বললাম, দোলাডাঙ্গা। এখন আমরা বেরোবো, সব রেডি হচ্ছে। আমি আলাদা হয়ে যাচ্ছি। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করো, কেন তোমাদের জন্যই এত কিছু খাটা, এত কিছু কষ্ট। তো আশা করব তোমরা আমাকে সাপোর্ট করবে অতি অবশ্যই। তো বন্ধুরা, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু আগে বেরিয়ে যাব, তাই ব্যাগ আমি রেডি করে ফেলেছি। সবাই অলমোস্ট রেডি, সবাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এক্সেপ্ট আমি খালি বেরিয়ে যাচ্ছি হচ্ছে পুরুলিয়ার জন্য। মুখার্জিদা, তাহলে টাটা। তোমরা আমার সাথে রাস্তায় যোগাযোগ করো, আমিও চেষ্টা করব তোমাদের সাথে যোগাযোগ করার। তো চলো। তো এখানে সব কিছু আমাদের কাজ শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি, এরাও বেরোচ্ছে। টাটা সৌরভ, টাটা সৌরভ, টাটা সৌরভ, টাটা অনিরুদ্ধ, টাটা মিঠুনদা, টাটা। চলো, সবাইকে বেরিয়ে টাটা করে আমরা বেরোলাম দোলাডাঙ্গাকে বাই বাই করে। আর এখানকার যে পরিবেশ, এটা সত্যিই খুব মনোরম, কি বলো? সত্যিই খুব ভালো পরিবেশ। এখানে জঙ্গল ট্রেলও হয়, তোমরা চাইলে এখানে আসতে পারো, জঙ্গল ট্রেল করাবে তোমাদেরকে। তো আমি আর দেরি করছি না, আমি এখন সেট করে দিয়েছি হচ্ছে মানবাজার থানা। মানবাজার থানা থেকে আমরা বেরিয়ে যাব অযোধ্যা হিলটপের জন্য। তো চলো বেরোতে থাকি এবার। বন্ধুরা, এই দিকের দৃশ্যটা দেখো। যেতে যেতে দেখালাম, মানে তোমাদের দেখাচ্ছি, জাস্ট এদিকের দৃশ্যটা দেখো, কি সুন্দর ফাঁকা পুরো। ভাই, আমার এরকম ফাঁকা জায়গা খুব ভালো লাগে, গ্রামের এরকম ফাঁকা পুরো মেঠো পথ। তাই তোমাদের সামনে দেখে আমার ভালো লাগলো, তাই আমি তোমাদের সামনে দিলাম। তো আমাদের মোটামুটি পৌঁছাতে আর 4 কিলোমিটার মতো বাকি আছে, মানে আর মিনিট 10-12 লাগবে। তার কারণ এখানে তো গাড়ি বেশি জোরে চালাতে পারছি না, রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ। তো চলো, আমরা দোলাডাঙ্গা তোমার মানবাজার পুলিশ স্টেশন বুক করে, মানে ম্যাপে সেট করে রেখেছি। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে মানবাজারে। এই মানবাজার থেকে আমরা যাব হচ্ছে হাই রোড ধরবো পুরুলিয়ার জন্য। আর তার আগে আমাকে গাড়িটাকে একটুখানি ভালো করে ওয়াশ করতে হবে। গাড়িটা ওয়াশ করতে হবে ইন দ্য সেন্স, আমাকে চেনটা ধুতে হবে, কারণ চেনের অবস্থা কালকে বৃষ্টি হওয়াতে খুব মারাত্মক বাজে। তো বন্ধুরা, এসছিলাম হচ্ছে এই দাদার গ্যারেজে। তোমার নাম কি? তোমাকে ব্লগে নিলাম, ঠিক আছে? দেখবে এই ব্লগটা আসবে, সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে? আর নাম্বারটা বলে দাও, ফোন নাম্বারটা। 8509 বা 098418।
850909 8418। তো বন্ধুরা আমরা মানবাজার থেকে সোজা বেরিয়ে গেলাম, জাস্ট মানবাজার থেকে হরিতলা থেকে একদম স্ট্রেট যে রোডটা, যেটা এই যে বেরিয়ে যাচ্ছে দিগন্ত প্রসারী, সেই রোডটা দিয়েই বেরিয়ে যাচ্ছে হচ্ছে পুরুলিয়া এখান থেকে শো করছে আর 50 কিলোমিটার। তো চলো আমরা দেরি করব না, বেরিয়ে যাই, আমাদের যেতে আর 1 ঘন্টা মতো সময় লাগবে। বন্ধুরা ল্যান্ডস্কেপটা দেখো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, পুরো এই উঠলাম, উঠে আবার এরকম নামছি, আর এদিকে দেখো, ও কি সুন্দর, জাস্ট নামছি, জাস্ট স্লোপ থেকে নামছি। দেখো ইনক্লাইনটা দেখো, আমি জানি না তোমাদের ক্যামেরাতে কতটা ভালো আসছে, কিন্তু জাস্ট উঠছি। ও দারুণ দারুণ, এদিকটাতে দেখো কি সুন্দর। তো বন্ধুরা আমরা বাইপাস থেকে প্রায় 42-43 কিলোমিটার ক্রস করে আমরা পুরুলিয়ার একদম দোরগোড়ায়, আর ক্রস করছি হচ্ছে কংসাবতী নদী, একদম শুকনো হয়ে আছে, দেখতেই পাচ্ছ, পুরো শুকনো, কিচ্ছু নেই, কংসাবতী রিভার। আর রাস্তাও তো সেই একদম, মানে ব্রিজে ঢোকার মুখটাতে যা গাড্ডা যা দেখালো, বাপরে বাপ। ও এই যে হচ্ছে কংসাবতী রিভার। তো বন্ধুরা কংসাবতী নদীর তীরে ওপরে, ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়েছি, একটুখানি বিশ্রাম নিই, একটু রেস্ট নিই, তোমাদেরকে এখান থেকে ভিউটা দেখাই। দারুণ জায়গা, দারুণ ভিউটা দেখো, সব চান করছে, দেখো দারুণ। এখানটা থেকে দেখো কি সুন্দর, সব গরু চড়াতে নিয়ে গেছে, দেখতে পাচ্ছ গরুগুলোকে? দাঁড়াও একটু জুম করি, এই দেখো, আর একটু জুম করি, দেখো, আর এই হচ্ছে এখানকার ভিউ। তো বন্ধুরা আমরা যেটা প্ল্যান করলাম সেটা হচ্ছে যে আমরা চলে যাব হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে, আমরা পুরুলিয়া সার্কিটের জয়চণ্ডী পাহাড়টা ঘুরে আসি, আর তার জন্য ম্যাপও সেইভাবেই সেট করে দিয়েছি। তো আমরা এখন নিয়ে নেবো ডান দিকের রাস্তাটা, আর ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা জয়চণ্ডী পাহাড়ের দিকে যাব। এই জায়গাটা হচ্ছে বড় মানবাজার, এই বড় মানবাজার থেকেই আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। দেখে রাখো তোমরা যদি কখনো এই রুট দিয়ে আসো দোলাডাঙ্গা ক্যাম্প হয়ে, তাহলে ইজিলি এই জায়গাগুলো ঘুরে নিতে পারবে। তো বন্ধুরা এখান থেকে জয়চণ্ডী পাহাড় শো করছে আর 45 কিলোমিটার, আমাদের যেতে মোরাললেস 1 ঘন্টা সময় লাগবে। আমরা চেষ্টা করব এখন একটুখানি কোথাও ব্রেক দেওয়ার, একটু চা, একটু রিফ্রেশমেন্ট নেবো, কারণ টিফিনটা তো সকালবেলা বেশ ভালো হেভি হয়ে গেছে, তাই অসুবিধার কিছু নেই। আর ভাত এখন খাবো না। তো আমরা এলাম হচ্ছে ঘোষালা মোড়, এই ঘোষালা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব, ম্যাপ সেরকমই দেখাচ্ছে, জানি না রাস্তা কেমন, তবে আশা করছি রাস্তার যেরকম মানে যেরকম একটা অ্যাটমসফিয়ার, সেটা দেখে মনে হচ্ছে যে আশা করি ভালো। তো আমরা পেলাম হচ্ছে একটা রোড সাইডে চায়ের দোকান, আমরা ওই দিক থেকে এসছি, যাব এদিকে উল্টো দিকে, ইউটার্ন নিয়ে আসতে হলো, তো একটু চা খাই, খেয়ে তারপরে বেরোই। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেলাম জয়চণ্ডী পাহাড় দেখব বলে। জয়চণ্ডী পাহাড় এখান থেকে শো করছে হচ্ছে 45 কিলোমিটার, আর এখন বাজে দুপুর 1:50। তো আমরা জয়চণ্ডী পাহাড় দেখার পর যাব হচ্ছে বরন্তিতে, বরন্তি থেকে চেষ্টা করব যে পাঞ্চেত ড্যামটাতে যদি যাওয়া যায়, যদি না হয় তাহলে আমরা ওখান থেকে বেরিয়ে যাব আসানসোল, এবং আসানসোল থেকে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো চলো
দেখি কতটা কি করা যায়, একটু গাড়ি টেনেই চালাচ্ছি যার জন্য। আর এখানে একটা না তৈরি হওয়ার টোলগেট আছে, স্টেট হাইওয়ে 5, রঘুনাথপুর সোজা হচ্ছে 33 কিলোমিটার, আর পুরুলিয়া বরাকর রোড টোলগেট, তো সেটা আমরা ক্রস করছি, হয়তো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। আর রাস্তা খুব সুন্দর। তো বন্ধুরা এখানে N2 পেলাম, যেহেতু আমার পেছনে তখন দেখেছিলে টায়ার চেঞ্জ করার সময় আমি N2 হাওয়া দিয়েছিলাম, তাই এখানে N2 হাওয়াটা পেয়ে গেলাম বলে দিয়ে দিই। আর তেলও ভরে নিলাম, তার কারণ কোথায় আবার পাবো না পাবো, পেট্রোল অ্যাডিটিভ দিয়ে দিলাম, দিয়ে তেল ভরে নিলাম। আর এইদিকে ও একটু রিফ্রেশমেন্ট কিছু নিল, চিপস। আর আমরা আর মোটামুটি জয়চণ্ডী পাহাড় থেকে জাস্ট 15 কিলোমিটার দূরে আছি। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে তেল ভরে একটু রিফ্রেশমেন্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে এবার আমরা বেরোচ্ছি হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের দিকে। আর এখান থেকে আর মোটামুটি মোরাললেস আমাদের ধরে রাখো আর 7-8 কিলোমিটার মতো বাকি আছে। তো ওখানে গিয়ে দেখি কি আছে না আছে। শুনেছি জয়চণ্ডী পাহাড়ে একটা চণ্ডী মাতার মন্দির আছে, সিঁড়ি দিয়ে উঠে ওপরে যেতে হয়। চেষ্টা করব অতি অবশ্যই তোমাদের সামনে ওটাকে দেখানোর। তো চলো। আর এইদিকের প্রকৃতির শোভা দেখো, দারুণ দারুণ। এদিক দিয়ে চলে যাচ্ছে রেল ট্রেন লাইন, এর মালগাড়ি যাচ্ছে, ক্রস করে গেছে, দরজাও খুলে গেছে। তো আমরা হাই রোডটাকে ছেড়ে ওই হচ্ছে জয়চণ্ডী পাহাড়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে দেখা যাচ্ছে। দাঁড়া, বাড়িগুলো একটুখানি সরে যাক, সরে গেলে তোমাদেরকে দেখাচ্ছি জয়চণ্ডী পাহাড়টা বাইরে থেকে। আর ওখানে যাব, চলো যতটা দূর সম্ভব কাছে যাওয়া যায় যাব। তো বন্ধুরা আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের দিকে ঢুকছি। এটা হচ্ছে রঘুনাথপুর, এই রঘুনাথপুর থেকেই সোজা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো বন্ধুরা ওই রাস্তাটা ক্রস করে তোমরা যদি ওই গলিটা দিয়ে ঢোকো তাহলে এরকম একটা জায়গা পড়বে, কোনো দিকে দেখবে না, এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আর আমরা বেরিয়ে যাব হচ্ছে সোজা রাস্তাটাতে। চলো। আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাপোর্ট দরকার। দেখো এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো গাড়িটাকে এখানে রাখলাম দোকানের সামনে। আর এখন এই বাচ্চাটা বলছে দাদা আইসক্রিম খাবো, দাও একটা কিনে দাও আইসক্রিম। দাও, আমি এখন আইসক্রিম কিনতে যাচ্ছে। দেখো সবজি ভাত কত? সবজি ভাত কত? 60 টাকা মিল সবজি ভাত। আর মাছ ভাত? মাছ ভাত 100 টাকা মিল। বাহ, এই হচ্ছে মাছ, এই মাংস। আর মাংস ভাত 2 পিস চিকেন দিয়ে মিল সিস্টেম। এই মাছের ঝোল। ঠিক আছে চলো, এসে খাওয়া যাবে। বাইক এখানে থাকলো, হেলমেট দিয়ে সব কিছু দিয়ে রেখে দিয়ে গেলাম। এবার চলো বন্ধুরা, এই হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরং বলির মন্দির। এবার আমরা উঠব। তো চলো, কিন্তু বেশি দূর ওঠা সম্ভব হবে না, আমরা জাস্ট এখান থেকে দেখে চলে যাব। কেন আমাদের আরো অনেকগুলো জায়গা ঘোরার আছে। তো বন্ধুরা আমি নিলাম হচ্ছে সবজি ভাত মিল সিস্টেমে, আর ডিমের অমলেট, আর ও নিল হচ্ছে মাছ ভাত। তো এখন ডিমের অমলেট দিক,
দাদা একটা কিন্তু কাঁচা লঙ্কা বেশি দিয়ে একটু অমলেট হবে। দাও যেটা খুশি দাও। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর এইদিকে হচ্ছে এই পাহাড়। তোমাদেরকে এর থেকে বেশি আর কিছু আমি আজকে দেখাতে পাচ্ছি না, সরি এর জন্য। আর যদি এরকম কিছু ভালো ভালো ছবি দেখতে হয় যেগুলো আমি তুলেছি, সেগুলো সব আমার ফেসবুক পেজে আছে। ফেসবুক পেজের আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টাটা জয়চণ্ডী। এই হচ্ছে জয়চণ্ডীর ভিউ। এখানে চলে এলো হচ্ছে রঘুনাথপুর মোড়, থানা মোড়। এই থানা মোড় থেকে আমরা ডান দিকটাতে নেব বরন্তির জন্য। বরন্তি এখান থেকে বেশি দূর নয়, জাস্ট বললো 20-22 কিলোমিটার মতো। এই যে রঘুনাথপুর পৌরসভা। তো আমরা এবার এই সাইডটা দিয়ে নিয়ে নেব। আর এই যে এখান থেকে দেখাই যাচ্ছে রানীগঞ্জ হচ্ছে 56, সালতোরা হচ্ছে 28, বাঁকুড়া হচ্ছে 67, মেজিয়া 47। আর বন্ধুরা এদিকের সিনিক বিউটিগুলো দেখো। তো বন্ধুরা আমরা এখন বরন্তির দিকে যাচ্ছি। 4:30 বেজে গেছে, একটু জ্যাম ছিল তাই আর পারিনি। দেখছি কতটা দূর কি করা যায়। আর এদিকে সানসেটটাও তো শেষ হওয়ার পথেই দেখছি কতটা দূর কি করতে পারি। গাড়ি তো দৌড় করাচ্ছি ফুল থ্রটেলে, কি করব, যা করছি সব তোমাদের জন্য। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। বন্ধুরা এদিকের সিনিক বিউটিটা দেখো। বরন্তি তো যাবই, কিন্তু তার আগে এদিকের সিনিক বিউটিটা দেখো। ওফ, দারুণ দারুণ। পুরুলিয়ার এক একটা জায়গার এক এক রকমের, এক একটা সিজনে এক একটা রকমের সৌন্দর্য। যারা পুরুলিয়া আসবে, এরকম কোনো টাইমিং নেই যে আমি শীতকালে যাব, গরমকালে যাব না, বর্ষাকালে যাব, তো হেমন্তকালে যাব না, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময় এক একটা রকম সৌন্দর্য। এই কথাটা আমি অনেক ভেবে তারপরে তোমাদেরকে বলছি। মানে সবকটা সৌন্দর্যের এক একটা রকম ভালো লাগা। তো আমরা এখন এই স্টেট হাইওয়েকে ছেড়ে এই বাঁ দিকটা দিয়ে নিয়ে নেব। এইটা হচ্ছে বরন্তির দিক। এই যে সাতুরি ব্লক, এই বাঁ দিকে ঢুকে যাচ্ছে হচ্ছে বরন্তি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই দিকটাতে চলে যাচ্ছে হচ্ছে বরন্তি আর মুরাডমি ড্যাম। তো এই সাতুরি থেকে আমরা বাঁ দিক নিয়ে নিচ্ছি। মুরডি হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার। এখান থেকে পাঞ্চেত ড্যামটাও কাছে, কিন্তু এখন যে টাইম মানে শীতকাল, 4:40 বাজে, আমি মনে হয় না পাঞ্চেত ড্যামটা কভার করতে পারবো এবার। আর এইদিকে দেখো কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, দারুণ সৌন্দর্য, দারুণ। পুরো ঘাটি এরিয়া, আর ঠান্ডা আছে ভাই, হাতে ঠান্ডা লাগছে রীতিমতো। কি তাই তো? ঠান্ডা লাগছে তো, ঠান্ডা লাগছে তো, হাতে ঠান্ডা লাগছে। হ্যাঁ, ভালো ঠান্ডা আছে এই দিকটাতে। মানে জাস্ট আমরা এখান থেকে দেখো 50 কিলোমিটার পুরুলিয়ার থেকে আমরা এসছি, আর দেখো ঠান্ডা। কেন ভাই? এদিকে পুরো সবুজে সবুজ দেখো। ওইদিকে ঢুকে যাচ্ছিলাম, ওইদিকে চলে যাচ্ছিলাম। ভুল করে রাস্তা চেঞ্জ করে নিচ্ছিলাম বন্ধুরা, তারপরে দেখি ম্যাপে আরে এটা তো ডান দিকে। তো চলো, আর এই পোকা পড়া চালু হয়ে গেছে চোখে।
মানে হেলমেটের কাছে পড়ছে, পুট পাট করে এসে পুরো পোকায় পোকা ভর্তি হয়ে যাবে। যাই হোক, সোজা বেরিয়ে যেতে হবে। বন্ধুরা দেখো, জাস্ট অ্যাওয়েসাম, জাস্ট অ্যাওয়েসাম, চোখ জুড়ানো, পুরো মায়াবী মায়াবী, একদম মায়াবী ভিউ, মায়াবী দৃশ্য, জাস্ট মায়াবী। তো গ্রাম শেষ করে আমরা এই বাঁদিকটা দিয়ে ঢুকবো। এই বাঁদিকেই হচ্ছে ট্যুরিস্ট স্পট। আর এই দেখো 26 নম্বরের গাড়ি, আমাদের বারাসাত আরটিও। এই হচ্ছে সেই বারান্তি পাহাড়, লেক। ঠান্ডা পড়ে গেছে ভাই এই জায়গাটাতে, আর ধোঁয়া আর কুয়াশা মিলে একটা দারুণ জিনিস হয়েছে। বন্ধুরা, বরন্তির ভিউটা দেখো, জাস্ট দারুণ, জাস্ট দারুণ। এই হচ্ছে লক গেট, ড্যামের লক গেট বরন্তির। কি ভয়ানক স্তব্ধতা সেটা জাস্ট তোমরা দেখো। কি ভয়ানক স্তব্ধতা। আর ঠান্ডা সে তো মারাত্মক। হাতে যা লাগছে, আমাকে এই জায়গাটা থেকে বেরিয়ে গিয়ে হ্যান্ড গ্লাভসটা পরতে হবে, নাহলে ভাই জমে যাব। একটু দেখে নি বন্ধুরা এখানটাতে কি আছে। শালতোরা হচ্ছে 6 কিলোমিটার, বাঁকুড়া 45, রানীগঞ্জ 34। তো আমাদের এখন 34 কিলোমিটার মোটামুটি দৌড়াতে হবে। এখন বন্ধুরা বাজে হচ্ছে সন্ধে 6:40। আর এই ঘাটি এরিয়ায় পুরো দুর্বাজপুরের এই সব জায়গাগুলোতে পুরো কুয়াশা নেমে এসছে, পুরো কুয়াশা। মানে যদি হলুদ লাইট না থাকে তুমি গাড়ি চালাতে পারবে না। পুরো কুয়াশা নেমে এসছিল ওই জায়গাটাতে। তো বন্ধুরা, আমরা এখন প্রায় রানীগঞ্জ থেকে আর 8-10 কিলোমিটার মতো দূরে আছি। আর এখন আমরা ক্রস করব হচ্ছে দামোদর রিভার। দারুণ ব্যাপার। তার জন্য এতগুলো চেকপোস্ট আছে, ডিভিসির আন্ডারে দামোদর রিভার। তা চলো। আর আমরা যদি, ওরে বাবা কি ধুলো উড়াচ্ছে রে ভগবান, বললাম না এত ধুলো, ফগ লাইট ছাড়া তুমি গাড়ি ক্রসই করতে পারবে না। এই হচ্ছে দামোদর রিভার। এই দেখো দামোদর রিভার, দেখো, দেখতে পাচ্ছ? দেখো। তো বন্ধুরা এই দেখো, কলকাতা হচ্ছে 183, বর্ধমান 73, আর দুর্গাপুর হচ্ছে 2 কিলোমিটার। স্টপেজ দেব হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ের পরে আর নো স্টপেজ, একদম বাড়ি, গো টু হোম স্টপেজ। ঠিক আছে, তো চলো দুর্গাপুর টোল প্লাজাটার পরে গিয়ে একটুখানি বসে চা খাই। তার কারণ আমরা সেই পুরুলিয়ার বরন্তি থেকে চা খেয়ে যে বেরিয়েছিলাম, তারপরে কিন্তু আর কোথাও দাঁড়ায়নি। তো বন্ধুরা, দুর্গাপুর ঢুকে গেলাম 8:03 বাজে।
আর এখানটাতে এখন আমরা নেব একটা রিফ্রেশমেন্ট ব্রেক, আর এই রিফ্রেশমেন্ট ব্রেক নিয়ে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব হচ্ছে শক্তিগড়ের উদ্দেশ্যে। এখানে দোকানগুলো বোধহয় তুলে দিয়েছে NHAI, কেন NHAI এর প্রপার্টি, তোমাকে দোকান নাও করতে দিতে পারে। আগে দুর্গাপুরে ছিল দোকান, যাই হোক দেখি। তো বন্ধুরা এলাম এখন হচ্ছে শক্তিগড়ের একটু ল্যাংচা ট্যাংচা নেওয়া হোক, আর ওদিকে ও বললো একটু ঝালমুড়ি খাবে, তো ঝালমুড়ি খাক। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর এখান থেকে আর হয়তো আমাদের ঘন্টা দেড়েক মতো টাইম লাগবে। কি নিচ্ছ? মশলা মুড়ি, ঠিক আছে। মশলা মুড়ি কত করে? 20 টাকা। বাহ সুন্দর না, 20 আছে 30 আছে, বাহ সুন্দর। সব চানাচুর ফানাচুর দিয়ে 20 টাকা 30 টাকার মশলা মুড়ি। প্রত্যেকবার নেওয়া হয় হচ্ছে ল্যাংচা, কিন্তু এবার নেওয়া হলো হচ্ছে ছানা পোড়া। এই হচ্ছে ছানা পোড়া নিলাম, ল্যাংচা চেঞ্জ করে ছানা পোড়া। আর এখন কফি খাওয়া চা খাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোবো। যারা এখনও আমার চ্যানেলটাকে লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, করে নাও। ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো চলো আর দেরি করবো না, বেরোই এবার। তো আমরা চলে এলাম হচ্ছে পালসিট টোল প্লাজা। খুব ভালো এলাম পালসিট টোল প্লাজা অবধি। বরাবরের মতো এবারও আমরা সাইড দিয়ে চলে গেলাম, বেরিয়ে যাচ্ছি, আমাদের পয়সা লাগবে না। আর পালসিট টোল প্লাজার এখানে দেখো কত কুয়াশা, আর এই বাবা এটা আবার কি হলো রে ভাই। কুয়াশা মানে কুয়াশাই কুয়াশা। তো চলো এবার রাস্তা খারাপ হওয়ার পালা শুরু। অনেক ভালো রাস্তায় চালিয়েছি। তো বন্ধুরা আমরা চলে এলাম হচ্ছে বাঁকড়া মোড়। দেখতেই পাচ্ছ চেনা পরিচিত জায়গা। আর এবার বাঁকড়া মোড় থেকে আমরা মাইকেল নগর হয়ে ঢুকে যাব আমাদের বাড়ি। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো সেটা বলো, আর আশা করি অতি অবশ্যই ভালো লেগেছে। এবং ভালো লাগারই কথা, এত সুন্দর একটা আনএক্সপেক্টেড কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাওয়ার কথা ছিল কোথায়, আর চলে এলাম, গেছিলাম কোথায়। তো চলো আমাদের গন্তব্যের দিকে এগিয়ে গেছি, একদম শেষের মুহূর্তে। আর এদিকেরও মোটামুটি সব কিছুই আমাদের রেডি। এখন বাজে হচ্ছে রাত্রি 12টা 4। আর আমরা আজকে টোটাল ট্রিপ দুদিনে কমপ্লিট করলাম 649, মানে 650 কিলোমিটার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি 12টা 18। 12টা 18। আর আমরা এই ধাবা থেকে, মাইকেল নগরের থেকে খাবার নিয়ে নিয়েছি। আর এবার আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। টাটা করে দাও। সব ঠান্ডায় জমে গেছি। তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড বাই, গুড নাইট।